এই প্রথম কুরিয়ার সার্ভিসে একটা ফোন প্রবলেম হয়েছে এবং এই ফোনটা যার উনি ফোনটা রিসিভ করার পর ওখানেই দেখতে পান যে ডিসপ্লেতে একটু ক্ষতি হয়েছে। এখানে চাপ লাগা এবং কি প্যাকেটটা আসলে খুবই সিম্পল একটা প্যাকেট, মানে নর্মাল একটা কাগজের ভিতরে পলি করে এই ফোনটা পাঠানো হয়েছিল এবং কি আসলে এটা খুব ঝুঁকিপূর্ণ ছিল। তো একটু চাপ লাগার কারণে ডিসপ্লেতে ক্ষতি হয়েছে এরকম জানিয়েছেন এবং কি ডিসপ্লের এই প্রবলেম হওয়ার কারণে ফোনটা আমি বলেছি যে আবার রিটার্ন পাঠিয়ে দেন, আমি একটা ডিসপ্লে চেঞ্জ করে আমি অ্যাগেইন পাঠাবো। তো দেখি ফোনটা খুলে যে কী অবস্থা। আসলে কুরিয়ার সার্ভিসে ফোন আসা যাওয়াতে অনেক সময়ই অনেক ঝুঁকি থাকে, বাট প্যাকেটিং ভালো হলে এগুলো কোনো সমস্যা হয় না। বিশেষ করে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে তারা আলাদাভাবেই ফোনগুলো ক্যারি করেন, মানে মোবাইল জেনে শুনেই যে এর ভিতরে মোবাইল আছে এভাবেই ক্যারি করেন, যে কারণে ক্ষতি হয় না। তো এই প্যাকেটটা একেবারে নর্মাল প্যাকেট ছিল, মানে কোনো একটা বক্সের ভিতরে দিলে এই ক্ষতিটা হওয়ার সম্ভাবনা ছিল না। মোবাইলের বক্স অথবা যে কোনো ধরনের বক্সের ভিতরে মোবাইলটা প্যাকেট করে দিলে ক্ষতি হয় না। দেখুন ডিসপ্লের নিচের অংশে প্রোটেক্টর ভেঙে গেছে এবং কি সেই সাথে এখানে একটু স্পট হয়েছে এবং উপর থেকে নিচ পর্যন্ত একটা গ্রিন লাইন আমরা দেখতে পাচ্ছি। তো ওনার ফোনটা একদমই ক্লিয়ার ছিল। উনি ফোনটা যখন পাঠান, আমি কাজ করে যখন পাঠিয়ে দেই তখনও একদম ক্লিয়ার ছিল। বাট কুরিয়ার সার্ভিসে পরিবহনের সময় অনেক সময় প্যাকেটটা দুর্বল থাকলে যে কোনো প্রোডাক্ট কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। যদিও এটা আমি ইনটেক বক্স বুকিং করেছিলাম, মানে চেকিং করে বুকিং করলে সেটা এক বিষয়, আর যদি ইনটেক বক্স বুকিং করা হয় সেক্ষেত্রে আহ, এর ভিতরে ভাঙা আছে না ভালো আছে এটা কিন্তু তারা চেক করেনি। তো যে কারণে কুরিয়ার সার্ভিসে ক্লেম করেও কোনো লাভ হবে না। যাই হোক, আমি আসলে এটা নিজ থেকেই আমার আহ, একটা অরিজিনাল ডিসপ্লে আমার কাছে রয়েছে, এরকম ডিসপ্লে আমি চেষ্টা করব সেরকম একটা ডিসপ্লে চেঞ্জ করে দিতে। দেখুন বেশ ভালো রকমের কিন্তু স্পট হয়েছে, আর এটা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা এবং আজ পর্যন্ত অসংখ্য ফোনের মধ্যে এটা একটা ঘটনা।